লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আর বাত একদম পুরো সমান। আমাদের যে আরো হাঁস আছে অল্প কিছু আমার পিছনে দেখতেছেন। আসসালামু আলাইকুম। আমাদের হাঁসের খাদ্য আমরা কিভাবে বানাই এটাই দেখানোর চেষ্টা করব আপনাদের। তো সর্বপ্রথম আমি যে চাইলগুলো ডালতেছি এই চাইলগুলো কিন্তু ৩-৪ ঘন্টা পানিতে ভিজানো ছিল। আর এখন যে আমার হাতে ওষুধটা দেখছেন আমি ডাললাম ওইটা ছিল মাল্টিভিটামিন। আর এখন যেটা ডালতেছি এটা জিঙ্ক সিরাপ। তারপরে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আমি এই মুহূর্তে ঢেলে দিলাম। আর সব কয়টারই কিন্তু সুন্দর করে মিক্সড করে পানি দিয়ে একদম গুল্লা যেরকম প্যাক কাদা হয় না এরকম গুল্লা সুন্দর করে রেডি করব, যাতে হাঁসে একদম সবকিছু একসাথে খাইতে পারে। ওইরকম ভাবে মিক্সড করার জন্য একটু সময়ের দরকার আছে, যেহেতু ভিটামিন বা জিঙ্ক সিরাপ বা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দেওয়া আছে এই জন্য একটু সময় লাগবেই। আমার কিন্তু মিক্সড করা একদম শেষ। আর আমি খাবারের যে পাত্রটা আছে এটা একটু ধুয়ে রেখে যাব, কারণ এটাই ভাবেই থাকে খাবারের পরে দেখা গেছে হাঁস মুরগি এটার উপরে পাড়ায় বা পায়খানা করে। আর আমি দিনে যতবারই খাবার দিই ততবারই পরিষ্কার করি, যাতে জীবাণু একদম এখানে না থাকে। আমাদের যে আরো হাঁস আছে অল্প কিছু আমার পিছনে দেখতেছেন, তো আরো কিছু হাঁস আছে আমি ওইগুলো নিয়ে আসতেছি আইনা, তারপরে একসাথে খাবারটা দিব। ওই যে খাবার আমি রেডি করে ওইখানে রেখে আসছি। এখন প্রায় আইসেই পড়ছি আমি আমার যে হাঁসগুলো এখন যে আমাদের বাড়ির ফার্মের সামনেই যেখানে হাঁসগুলো খায় ওই জায়গায় চলে আসছি। তো আমার হয়তো আর 1 মিনিট সময় লাগবে। এই আমাদের হাঁসের একদম কাছে আমি চলে আসছি। আর এই ক্ষেতগুলোতে হাল চাষ করে রাখছি, আর সারাদিন বড় কিন্তু এইগুলোতে চেক 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 করে বাড়িতে উঠে যেতে চায় না, এখন হাল চাষ করতেছে এই জন্য অনেক খাবার আছে বাইরে। তারপরেও আমি বাড়িতে নিয়ে যে আমি ভিটামিন বা ক্যালসিয়াম ওই ধরনের ভিটামিন চালাই, তো ওইগুলোর জন্যই আর কি এদেরকে নিয়ে মাঝে মাঝে খাবার দিতে হয়। তো আমাদের হাঁসগুলো কিন্তু চলে আসছে। আর এটাই হচ্ছে আমাদের ফার্মের মেন জায়গা। এখান থেকে ওই যে সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু সারাদিন ভর থাকে। তো হাঁসগুলো কিন্তু একটা একটা করে এভাবে উঠে আসতেছে, আর উঠে আসতে একটু সময় লাগতেছে। নিচে একটা কলা গাছ পড়ে আছে, ওইটার উপর দিয়ে উঠে আসা লাগে। আর কলা গাছটা আমি হয়তো সরাই দিব কালকের ভিতরে। এখন আমাদের হাঁসগুলোকে আমি খাবার দিব। আর খাবার যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু হাঁসে অনেক পরিমাণে খায়। আর এইভাবে খাবার বানাইলে হাঁসের গ্রোথও ঠিক থাকে, আর খাবার খরচও একদম বেশি হয় না। তো খাবার আমরা বানানোর পরে খাবারটা দেখতে কিরকম হয় এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একদম বুলের কাছে আমি চলে আসছি, তো খাবারটা আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই খাবার পানিতে মিশানোর পরে দেখতেছেন কিরকম লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আর বাত একদম পুরো সমান। আজকের ভিডিওতে আমি যা দেখানোর চেষ্টা করছি আশা করি যে আপনারা ভালোভাবে দেখতে পারছেন। তো আমি একটা কথাই বলতে চাই যে হাঁস পালনে বা হাঁস মুরগি যেটাই পালেন না কেন, যদি খাবার খরচটা কমায় রাখা যায় তাহলে কিন্তু লাভ করা সম্ভব। এইরকমও দেখা গেছে যে অনেকে খাবার দেয় না, খাবার না দিয়া খাবার খরচ কমায়, কিন্তু খাবার না দিলে আপনার হাঁস মুরগি কিন্তু ফরিঙ্গা হয়ে যাবে, একদম আদামরা হয়ে যাবে। ওইরকম